আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ 13ই মার্চ শুক্রবার। এবার আবহাওয়া এসেছে বিরাট পরিবর্তন। আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা সংলগ্ন এবং আসামের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। তো আজ 13ই মার্চ শুক্রবার এবং আগামীকাল 14ই মার্চ শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে এবং এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, সুনামগঞ্জ, সাতক, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এবং ভারতের আসাম, মেঘালয়, শিলং, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এইসব জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে ভারতের এই রাজ্যগুলোতে। তাছাড়া এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও গতকাল রাতে রংপুর বিভাগে বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আজ রাতেও রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা বিকেলের মধ্যে এবং এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের আকাশ একেবারে ফকফকে পরিষ্কার রয়েছে, কোথাও সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে বিকেল বা দুপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ হতে পারে ভারতের উত্তরবঙ্গে ধানবাদ, ঝাড়খণ্ড, জামশেদপুর, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে। একই সঙ্গে এইসব জেলার দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতে। তাছাড়া এই মুহূর্তে খুলনা, যশোর, লোহাগাড়া, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলা দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। এবং এখানে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এর আশেপাশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুর বা বিকেলের দিকে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে নরসিংদী, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, নাগারপুরের আশেপাশ জেলাগুলোতে। তবে আজ বিকেল বা রাতের দিকে রাজশাহী, রংপুর বিভাগে আবারও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং যেটা আজ রাত 3টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা সংলগ্ন দেখা যাচ্ছে তেজপুর, তারপর রয়েছে আমার তারপর হচ্ছে আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এইসব জেলা দুই একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে। এবং বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই এবং আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার পর থেকে। রাজধানী ঢাকা দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে পদ্মা নদীর ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতে। তাছাড়া মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাগারপুর, রাজধানী ঢাকা দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। তারপর সন্ধ্যা 6টার পর থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে আবারও পুনরায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। রাত 12টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, জাগান্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, মৌলভীবাজার, কোলাউড়া, তারপর হচ্ছে জৈন্তাপুর, কানাইগাছ, সাতক এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর সকালের দিকে চলে আসলাম 14ই মার্চ শনিবার ভোর সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রংপুর এবং সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে। তাছাড়া দেশের কোথাও আর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তারপর সকাল 7টা থেকে দুপুর 12টার দিকে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা 2-1টি জেলাতে কিছুটা সামান্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে এখানে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম, তারপর লাখি, মৌলভীবাজার, মাধান এর আশেপাশে জেলাগুলো 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14ই মার্চ শনিবার রাত 9টার দিকে। তারপর 15ই মার্চ রবিবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, রংপুর বিভাগে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে একটি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুরের আশেপাশে জেলা 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি এইসব জেলা 2-1টি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইগার, সুনামগঞ্জ এবং ভারতের শিলচর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা এই অঞ্চলে 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 15ই মার্চ রবিবার সন্ধ্যা 7টার দিকে। তাছাড়া এখানে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দুপুর 12টার দিকে রাত 12টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর 16ই মার্চ সোমবার সকালের দিকে আবারও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল। একই সঙ্গে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 16ই মার্চ সোমবার সকালের দিকে। এরপর আমরা চলে আসলাম দুপুরের 1টার দিকে, আসার পর দেখা যাচ্ছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। তারপরে আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 16ই মার্চ সোমবার বিকেল 5টার দিকে। তারপর রাত দেখতে পাচ্ছি যে রাত 4টার দিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তারপর 17ই মার্চ মঙ্গলবারের দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বেলা 11টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে হালকা থেকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত সারাদিনই 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 17ই মার্চ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে। তারপর 18ই মার্চ বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে দেশের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 19শে মার্চও কিন্তু সেম পরিস্থিতি চলমান থাকতে পারে। তারপর 20 মার্চও দেখা যাচ্ছে দেশের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 21শে মার্চ অর্থাৎ ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তারপর 22শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এরকম বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 24শে মার্চের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে দেশের চলমান বজ্র বৃষ্টিপাতও অনেকটা কমে যেতে পারে ইনশাআল্লাহ। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মডেলে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর 14ই মার্চ চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 15ই মার্চ চলে আসার পর দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং 16 মার্চেও দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরকম পরিস্থিতি আগামী 19শে মার্চ পর্যন্ত চলমান থাকতে পারে। আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঈদের দিন থেকে। এরপর আপনাদেরকে দেখাবো আগামী 5 দিনে দেশের কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 5 দিনে মূলত সিলেট বিভাগের সবকটি জেলাতে
প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা এই চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগে এবং বরিশাল বিভাগে 2-1টি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এই সময় সিলেটে কোথাও কোথাও প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।